এই ঘটনাটির সাথে কে বা কারা জড়িত এখনো পর্যন্ত তা জানা যায়নি। শিশুটির মা একটি মামলা করেছে বটে, কিন্তু তা অজ্ঞাতনামাকে আসামি করে। বাংলাদেশে ধর্ষণের যথাযথ সাক্ষী প্রমাণ থাকার পরও যখন শাস্তি হয় না বা মামলা বছরের পর বছর চলতে থাকে, বাদীকে অথবা ধর্ষণের শিকার মানুষটিকে জেরার নামে বছরের পর বছর হয়রানির মুখোমুখি হতে হয়, তখন একটা নিম্ন আয়ের সাধারণ পরিবারের একজন মা অজ্ঞাতনামা ধর্ষণকারীর বিরুদ্ধে এই মামলা নিয়ে কত দূর যেতে পারবেন? গলাকাটা অবস্থায় শিশুটি জঙ্গল থেকে বের হয়ে যে সভ্য সমাজের দিকে আসছিল, সেই সভ্য সমাজের কিছু মানুষ তাকে কিছুক্ষণ আগে ধর্ষণ করেছে। ধর্ষণের পর সে যাতে কাউকে তাদের এই অসভ্যতার কথা বলতে না পারে, সেজন্য তার গলা কেটে দিয়েছে। মাত্র 7 বছরের ক্লাস 2তে পড়া বাচ্চাটা নিজের কাটা শ্বাসনালী নিজে চেপে ধরে টলমল পায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক থেকে বেরিয়ে আসে গত 2 ফেব্রুয়ারি। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মানুষ খুবই আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 ফেব্রুয়ারির রাতে সে মারা যায়। এই ঘটনাটির সাথে কে বা কারা জড়িত এখনো পর্যন্ত তা জানা যায়নি। শিশুটির মা একটি মামলা করেছে বটে, কিন্তু তা অজ্ঞাতনামাকে আসামি করে। বাংলাদেশে ধর্ষণের যথাযথ সাক্ষী প্রমাণ থাকার পরও যখন শাস্তি হয় না বা মামলা বছরের পর বছর চলতে থাকে, বাদীকে অথবা ধর্ষণের শিকার মানুষটিকে জেরার নামে বছরের পর বছর হয়রানির মুখোমুখি হতে হয়, তখন একটা নিম্ন আয়ের সাধারণ পরিবারের একজন মা অজ্ঞাতনামা ধর্ষণকারীর বিরুদ্ধে এই মামলা নিয়ে কত দূর যেতে পারবেন? অনেকেই ভেবেছিলেন এই ভয়াবহ ঘটনাটি নিশ্চয়ই আমাদের উপর মহলের কারো নজরে পড়বে, 24 ঘন্টার মধ্যে নির্দেশনা আসবে ধর্ষণকারীকে আটকের। কিন্তু গণমাধ্যমের কোথাও শিশুটির মৃত্যুর খবর ছাড়া আর কোনো খবর নেই। বরং এই শিশুর ধর্ষণের পাশাপাশি আরও অন্তত 4টি ধর্ষণের খবর রয়েছে আজকের পত্রিকাতে। এর মধ্যে একজন বয়োবৃদ্ধ নারীও আছেন। এই ধর্ষণের ক্ষেত্রে আবাল বৃদ্ধ বনিতা সবাই সমান জমিনে এসে দাঁড়ান। পরিসংখ্যান বলছে চলতি বছরে শুধু জানুয়ারি মাসেই 35 জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 10 জন গণধর্ষণের শিকার হয়েছে। 2 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশে অন্তত 5টি নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে 3 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2025 সালে মোট 749 জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 140টি ছিল গণধর্ষণ, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 36 জনকে। আর এই ধর্ষণ আর হত্যার ঘটনাগুলো সেগুলোই আমরা জানতে পারছি যা শুধুমাত্র কোনো না কোনোভাবে রিপোর্ট হয়েছে। বাকিটা তো আসেই না, কারণ সমাজের বাধা। সমাজ মনে করে ধর্ষণের কথা সামনে আনা যাবে না, কারণ এটা নারীর সম্ভ্রমের বিষয়, তার পরিবারের সম্মানের বিষয়, কিন্তু তার অধিকারের বিষয়টি সামনে আসে না, বরং দিনের পর দিন তার বিচার অবহেলিত থেকে যায়। আর সেক্ষেত্রে প্রশ্ন আসে ঘুরে ফিরেই, কেন এত ধর্ষণের ঘটনা বাড়ছে? সমাজে উগ্র ডানপন্থার উত্থানের এই সময়ে বেশিরভাগ মানুষ আঙ্গুল তোলেন নারীর স্বাধীন জীবনযাপনের ইচ্ছার দিকে। দায়ী করা হয় তার পোশাককে, তার জীবনযাপনের ধরনকে। কিন্তু একটা 7 বছরের শিশু কিংবা একটা 60 বছরের বৃদ্ধার পোশাক বা অঙ্গভঙ্গি কতটা উত্তেজক থাকে যে তাকে ধর্ষণ করতে হয়, এরপর তাকে মেরে ফেলতে হয়? নাকি এটা সেই বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা? ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার একটা মন্তব্য একবার গণমাধ্যমের চোখে পড়েছিল। তিনি বলেছিলেন, প্রতি 100টি ঘটনার মধ্যে প্রায় 30টি ঘটনারই রিপোর্ট হয় না। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সামাজিক ক্ষমতার গতি প্রকৃতি একই থাকে। এর অন্যতম কারণ আইনি সহায়তার অভাব। যোগাযোগ বিশেষজ্ঞ শায়না হুদা তার এক কলামে বলছেন, নারীর প্রতি যৌন হয়রানি, সহিংসতা ও ধর্ষণ কমাতে আইন হয়েছে ঠিকই, কিন্তু কোনো মৌলিক সামাজিক পরিবর্তন হয়নি। বরং নিরাপত্তাহীনতা, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এবং আইনি প্রক্রিয়ার ধীর গতি ও সংশয় ধর্ষকদের দায় মুক্তি দিয়েই চলেছে। ধর্ষণ মামলা শেষ করার জন্য যে 180 দিন সময়সীমা বেঁধে দেয়া আছে, তা অধিকাংশই অমীমাংসিত রয়ে যাচ্ছে।
আবার ধর্ষণ মামলায় কম দোষী সাব্যস্ত হওয়ার পেছনে আরেকটি যুক্তি দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তারা মনে করেন 2020 সালে প্রবর্তিত মৃত্যুদণ্ডের বিধান এর সম্ভাব্য কারণ হতে পারে। বিচারকরাও বর্তমানে কেবল যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ডের মধ্যে একটিকে বেছে নিতে পারেন, যা সবচাইতে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গণমাধ্যমকে এ বিষয়ে বলেছেন, মৃত্যুদণ্ডের প্রভাব সামান্যই কাজ করে, বরং অনেক সময় মামলাটি রায় পর্যন্ত না পৌঁছানোর সম্ভাবনা এখানে বাড়িয়ে দেয়। কারণ এটাকে মৃত্যুদণ্ডের মতো অপরাধ প্রমাণ করতে দীর্ঘ সময় কেটে যায়। মানবাধিকার সংগঠন ব্লাস্টের করা এক গবেষণায় ভুক্তভোগীদের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ না থাকার বিষয়টিও তুলে ধরা হয়। এই ধরনের ব্যবস্থা না থাকলে দর্শকরা ভুক্তভোগী পরিবারকে সামান্য অর্থ দিয়ে তাদের দায়মুক্তি কিনতে পারেন। প্রথমে মামলা করতে না দেয়া বা পরে মামলা ছেড়ে দিতে তাদের বাধ্য করতে পারে। আমাদের উদ্বেগটা এখানেই, যেহেতু ব্যক্তি, পরিবার ও সমাজ ধর্ষণ মামলা পরিচালনা করতে গিয়ে নানা ধরনের টানাপোড়েন, চাপ, লোভ ও ভয়ভীতির মধ্যে থাকে, সেখানে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে পারে রাষ্ট্র। অথচ আমরা রাষ্ট্রটাকে ঝাঁপিয়ে পড়তে দেখি না। আমরা অন্তত রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলতে দেখি না 7 বছরের শিশুটির ধর্ষণ ও হত্যাকারীকে যে কোনো মূল্যে 24 ঘন্টার মধ্যে আটক করতে হবে। যেমনটা দেখি এক কিশোর কিডন্যাপ হলে নির্দেশনা আসতে 24 ঘন্টার মধ্যে সেই কিডন্যাপকারীকে আটক হতে। এই প্রসঙ্গটি এই জন্য টানলাম কারণ একটা দুটো উদাহরণ আইন আর বিচারহীনতার গতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তার উদাহরণ আমরা দেখেছি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।